সালাম দিলে নেকি বৃদ্ধি পায়, পায় কি পায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উপস্থিত যখন নিয়ে বসা ছিলেন, এমত অবস্থায় একজন ব্যক্তি এসে বলেন আসসালামু আলাইকুম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন তুমি 10টি নেকি পেয়েছো, সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন তুমি 20টি নেকি পেয়েছো, সুবহানাল্লাহ। অপর আরেকজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন তুমি 30টি নেকি অর্জন করেছো, সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই হাদিস দ্বারা সালাম দিলে 30টি নেকি অর্জন করা যায়। এমনিভাবে সালামের উত্তর যেই ব্যক্তি দেবে ওয়া আলাইকুমুস সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। তবে 99 নেকি বলতে বা 90 নেকি বলতে কোনো হাদিস কোরআনে কোথাও প্রমাণিত নাই। এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সালাম দিলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সালাম প্রদানকারী, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আওলান নাসি বিল্লাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষদের মধ্য থেকে আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি হলো মান বাদাহুম বিসালাম, যেই ব্যক্তি সবচেয়ে প্রথমে সালাম দেয়, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সবার প্রথমে সালাম দেয় সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে মানুষদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তি, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করা দরকার কি দরকার নয়? নাকি হুজুররা খালি আগে আগে সালাম দেবে? হুজুরদের জন্য কি নির্দিষ্ট এই হাদিসে প্রমাণ করেছে? প্রমাণ করে নাই। হুজুরদের জন্য নির্দিষ্ট নয়, সবার জন্য সালাম। আর সালাম দিলেই তো নেকি, নাকি? সালাম দিলেই তো নেকি, সালাম দিলেই তো বেশি বেশি সওয়াব পাওয়া যায়। তাই হুজুরদের জন্য এটা নির্দিষ্ট নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আগে সালাম দেবে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সর্বোত্তম ব্যক্তি। এজন্য বেশি বেশি আমাদেরকে সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করা, সম্পর্ক ছেদ করে রাখা, অথবা একই কাছাকাছি এসেছে মুখ ফিরিয়ে নেওয়া, এটা কারো জন্য হালাল নয়, বৈধ নয়, এটা হচ্ছে হারাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 2 জন ব্যক্তির মধ্যেও থেকে যেই ব্যক্তি রাগ করে 3 দিন অপেক্ষা করেছে, 3 দিন কথা বলে নাই, অথবা সম্পর্ক ছেদ করে রেখেছে, এই 2 জনের মধ্য থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে আগে সালাম দিয়ে কথা বলা শুরু করে দেয়, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রাগ করে কথা বন্ধ করে রাখা যাবে না। যাবে এমনিভাবে সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়, সুবহানাল্লাহ। একজন মুসলমান ভাইয়ের সাথে সালাম দিয়ে সাক্ষাৎ করলে, মুসাফা করলে আল্লাহর পক্ষ থেকে কি পাওয়া যায়? ক্ষমা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। 2 জন মুসলমান ব্যক্তি যখন উভয়ে সাক্ষাৎ করে, আর উভয়ে সাক্ষাৎ করার পরে 2 জন মুসলমান যখন মুসাফা করে, ওই মুসাফা করা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসাফা থেকে পৃথক হওয়ার পূর্বক্ষণ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন মুসলমানকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। অর্থাৎ 2 জন মুসলমান যখন মুসাফা থেকে পৃথক হবে, এই পৃথক হবার পূর্বেই আল্লাহ তাআলা 2 জনকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে এজন্য সালাম বিনিময় করা, মুসাফা করার গুরুত্ব আছে কি আছে না? অবশ্যই গুরুত্ব রয়েছে। এজন্য আমাদেরকে বেশি বেশি একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দেওয়া উচিত। বেশি বেশি সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে কি পাওয়া যায়? মাফ পাওয়া যায়, এবং পরস্পরে ভালোবাসা সৃষ্টি হয়। হয় কি হয় না? ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহর পক্ষ থেকে, এটা উত্তম কাজ। এমনিভাবে
সালাম দেওয়ার কি কি নীতিমালা রয়েছে এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? কি কি নিয়ম কানুন রয়েছে এর মধ্যে থেকে প্রথম নম্বর নিয়ম হচ্ছে সালামের ব্যাপক প্রসার ঘটাতে হবে, বেশি বেশি সালাম দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবুদুর রহমান আতিমুত তাআম, তোমরা রহমান প্রতিপালকের ইবাদত করো এবং মানুষকে খাবার খাও। ওয়াবসুস সালাম, আর তোমরা পরস্পরে সালাম বিনিময় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে এর দ্বারা বুঝলাম বেশি ব্যাপকভাবে সালামের প্রসার ঘটাতে হবে। এমনিভাবে কৃপণতা না করে সালাম দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবখালুন নাসিল্লাযী ইয়াবখালু বিসসালাম, মানুষদের মধ্যে সবচেয়ে কৃপণ ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাম দিতে কৃপণতা করে। এজন্য কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করতে হবে। এমনিভাবে পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকেও সালাম দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামি খৈরন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তখন তিনি বললেন যে তুতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম আলা মান লা আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া এটা হচ্ছে উত্তম কাজ ইসলামের মধ্যে। এজন্য পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে কি করতে হবে? সালাম দিতে হবে। সালামের দেওয়ার আরেকটা নীতিমালা হচ্ছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের যেহেতু 6টি হকের মধ্যে একটা হচ্ছে সালাম দেওয়া, সেই হক হিসেবে একজন মুসলমানকে সালাম দিতে হবে। কি চেষ্টা করলে সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব।